আসসালামু আলাইকুম লার্নার, আশা করছি সব ভালো আছো। তা আজকে তোমাদেরকে চারটে স্ট্রাকচার দেবো। এই চারটে স্ট্রাকচার থেকে তোমরা দৈনিক জীবনে বা দৈনিক আমাদের স্পোকিংয়ের জন্য 100+ সেন্টেন্স মেকিং করতে পারবে বা 100+-এর বেশিও সেন্টেন্স মেকিং করতে পারবে। যারা বেসিক লার্নার আছো, স্পোকিং যারা বেসিক শিখতে চাইছো, তাদের জন্য এই ক্লাসটা খুব হেল্পফুল হতে যাচ্ছে। তোমরা শুরু থেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের বিশ্বাস হচ্ছে না যে তোমাদেরকে এই চারটে স্ট্রাকচার থেকে তোমরা 100+ সেন্টেন্স তৈরি করতে পারবে? আমি বলছি তোমরা পারবে। তোমরা দেখো ক্লাসটা, তারপরে বুঝতে পারবে। আর এই চারটে স্ট্রাকচার তোমরা খাতাতে রেখে রেখে দাও। রাখার পরে তোমরা প্র্যাকটিস করো। কেননা মূলত স্পোকিংয়ের সবথেকে মেন যেটা হচ্ছে থিঙ্ক হচ্ছে বা বিষয় হচ্ছে যে প্র্যাকটিস। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তোমার স্পোকিং ফ্লুয়েন্টলি বা স্পোকিং বলা সম্ভব নয়। আজকে তোমাদেরকে কোনো গ্রামার রুলস বলবো না, আজকে জাস্ট তোমাদেরকে চারটি স্ট্রাকচার দেখাবো। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। স্ট্রাকচার নাম্বার 1, যেটা হলো সাবজেক্ট, তারপরে ক্যান, আর তারপরে বাকি যা যা বসাবে মানে অবজেক্ট বসিয়ে দিবে বা এক্সটেনশন বসাবে। তো এর অর্থটা বা এই সেন্টেন্স যদি আমরা তৈরি করি, কেমন অর্থ দিবে? অর্থটা দিবে পারি। মডেল ভার্ব বাস। আজকে তোমাদেরকে বলবো না কি কি মডেল ভার্ব কি, তারপরে কি বসে, এগুলো বলবো না আজকে। কোনো সূত্র বলবো না। বললে হয়তো তোমাদের মাথায় টেনশন বা ফের বলবে যে আপনি এত অর্থ দিচ্ছেন, কেন করে কি করব। কোনো কিছু বলবো না, জাস্ট এই স্ট্রাকচারটা আপনি মনে রাখেন। যে স্ট্রাকচারটা সাবজেক্ট, সাবজেক্ট মানে তো জানো আমি তুমি, সাবজেক্ট মানে জানো রহিম করিম আমি তুমি। জাস্ট সাবজেক্টটা দিবে, সাবজেক্টের পরে একটা ক্যান বসিয়ে দিবে, আর তারপরে তুমি যে কাজটা করতে চাইবে। যেমন আমি বলেছি কি, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি বলেছি নেগেটিভ করে বলেছি আমি যেতে পারি না, আই ক্যান্ট গো বা আই ক্যান নট গো। বুঝতে পারলে? তো জাস্ট এখানে গোটা জাস্ট খালি চেঞ্জ করে দিবে। যদি আমি বলি যে আমি খেলতে পারি, তাহলে কি বলবো? আই ক্যান প্লে। যদি আমি বলি আমি বাজার যেতে পারি, তাহলে কি বলবো? আই ক্যান গো টু মার্কেট। তাহলে এই যে গো টু যে মার্কেট নিলাম, তাহলে এখানে আমাদের কি, এখানে আমাদের এক্সটেনশন বা আমাদের অবজেক্ট, যেটা তোমাদেরকে বললাম যে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট যে শেষে যেটা আছে ওটা। ঠিক আছে? তো তোমরা স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের শেষে যে এটা বললাম যে গো টু মার্কেট, আমি স্কুল যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। বুঝতে পারলে? এবার তোমরা এখানে দেখো, একটা স্ট্রাকচার থেকে তোমরা 3 টাইপের সেন্টেন্স তৈরি করতে পারছো: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। কয় ধরনের? 4 ধরনের সেন্টেন্স মেকিং করতে পারছো। 4 ধরনের সেন্টেন্স মেকিং করতে পারছো। 4 ধরনের। আমি লিখিনি, কেন লিখিনি? আমি নিজে লিখিনি যে লিখলে তোমাদের ফের তোমাদের পড়তে যেয়ে বা তোমরা দেখে তখন ফের তোমরা ভাববে যে এই তো ফের অ্যাফার্মেটিভ নেগেটিভ চলে এলো, এরপরে সাবজেক্ট ভার্ব, তারপরে বেস ফর্ম এ ফর্ম, এটা তোমাদের মাথায় এগুলো। ওই জন্য আমি লিখিনি, তোমাদের জন্যই লিখিনি। বুঝতে পারলে? জাস্ট এই স্ট্রাকচারটা মাথায় রাখো যে স্ট্রাকচারটা আমাদের মূলত এখানে সাবজেক্ট মূলত যে তুমি জানো আমি তুমি রহিম করিম, তারপরে ক্যান বসিয়ে দেবো। তারপরে আমরা ভার্ব মানে তো জানো অ্যাকশন, করা বুঝায়, আমি খাই, জাস্ট অ্যাকশন বোঝায়। ভার্ব মানে কি? অ্যাকশন বোঝায়, করা, যে কাজটা তুমি করো। এবার তোমাকে এটা করে এই জায়গাতে আমি জাস্ট আমি এই জিনিসটা গোটা কেন নিয়েছি, এটা আমি সহজ করে তোমাদেরকে বোঝানোর জন্য আমি গোটা নিয়েছি। আই ক্যান গো, আমি যেতে পারি। এখানে আই ক্যান্ট গো বলতে পারি বা আই ক্যান নট গো বলতে পারি। মাঝে কিন্তু স্পেস দেওয়া যাবে না, এটা তোমরা মাথায় রাখো। যদি তোমরা লিখতে চাও, বলার সময় তো আই ক্যান নট, আই ক্যান্ট গো এরকম করে বলে দিতে পারি, কিন্তু যদি লেখো এই বাক্যটা বা এই সেন্টেন্সটা যদি লেখো, তাহলে মাঝে স্পেস দিবে না। সরি, অ্যাকচুয়ালি তোমাদেরকে গ্রামাটিক্যাল ফ্যাক্ট বলে দিলাম যে মাঝে স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে? অনেক সময় অনেক লার্নারকে দেখি যে মাঝে স্পেস দিয়ে লিখেছে বা এরকম করে মানে থেমে বলছে। তো এটা করা যাবে না, এটা করলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? এবার ইন্টারোগেটিভ দেখো, ইন্টারোগেটিভ কি বলছে? ক্যান আই গো, আমি কি যেতে পারি? আমি কি হেল্প করতে পারি? ক্যান আই হেল্প? আমি কি তোমাকে হেল্প করতে পারি? ক্যান আই হেল্প ইউ? এটা তো আমরা অনেকেই শুনেছি।
আমাদেরকে অনেকেই আমাদের বন্ধুরা বা আমাদের স্কুল ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড আমাদেরকে ফান করে বলতো যে কোনো কিছু হলে ফান করে বলতো। আসলে ও জানতো কি জানতো না সেটা ওর ব্যাপার, যে এটার মানে কি বা এটা কেমন করে হলো, ও জানতো কি জানতো না সেটা ওই ওই জানতো। কিন্তু আমাদেরকে অনেক সময় বলতো না ফান করে, আমাদের ক্লাসে অনেক সময় বলতো কি, বা কোনো আমার ফ্রেন্ড বলতো যে ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ও জানতো সেন্টেন্সটার মানে জানতো যে এটার মানে সাহায্য করা, কিন্তু ও জানতো না যে সেন্টেন্সটা আসলে মেকিং বা তৈরি হলো কি করে। ঠিক আছে, আর তোমরা আজকে জেনে নিয়েছো সেন্টেন্সটা তৈরি হলো কি করে, বুঝতে পেরেছো। নেক্সট আমরা 2 নাম্বার স্ট্রাকচার বা 2 নাম্বার আমরা স্ট্রাকচার শর্টকাটের দিকে আগাই। ঠিক আছে, চলো এখানেও বুঝতে পেরেছো কি এভরিওয়ান। নেক্সট আমাদের আছে কুড, এটা তো তোমরা সবাই জানো। আচ্ছা মডেল ভার্ব, একটা কথা বলি তোমাদেরকে, মডেল ভার্ব কি তোমরা, মডেল ভার্ব কে কে জানো? মডেল ভার্ব অনেক লার্নার আছে বা অনেক শিক্ষার্থী আছে যে মডেল ভার্বের কথা বললেই পাটাম মাথায় চলে আসে, ও জানি জানি কি ক্যান কুড শ্যাল শুড, একদম রাইট। তুমিও যদি ক্যান কুড শ্যাল শুড জানো তো একদম রাইট। জাস্ট এগুলো ওখানে যে ক্যান দেখালাম ওটাই মডেল ভার্ব, আর এখানে যে কুড দেখাচ্ছি এটাও মডেল ভার্ব। ঠিক আছে, আর তোমরা যদি মডেল ভার্বের চ্যাপ্টার পড়ে আসো একদিন বা দেখে আসো, তাহলে তোমরা এটা তো জানবে যে মডেল ভার্বের পরে মূলত ভার্বের বেস ফর্ম হয়, সর্বদাই মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। বুঝতে পারলে এখানে এই সেন্টেন্সের অর্থ হবে পারতাম। যেমন আই কুড গো, আমি যেতে পারতাম। যদি যদি আমি বলি যে আমি যেতে পারতাম না, আই কুড নট গো, এখানে ফের তোমরা হয়তো বলবে যে আচ্ছা ভাইয়া যে ওখানে তো ক্যানের পরে তো স্পেস দেওয়া গেল না, কিন্তু এখানে কুডের পরে কেন স্পেস হচ্ছে? হ্যাঁ, কুডের পরে স্পেস হবে কিন্তু ক্যানের পরে স্পেস হবে না, এটা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, যদি বলতাম আমি কি যেতে পারতাম, কুড আই গো, জাস্ট জাস্ট অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে চলে আসো, এটা তোমার কি হয়ে যাবে, এটা তোমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে জাস্ট মডেল অক্সিলারি বা এই মডেল অক্সিলারি ভার্বের পরে বা কুডের পরে, সরি আমরা গ্রামার কেন যাচ্ছি, কুডের পরে সাবজেক্ট তারপরে ভার্ব বসিয়ে দাও, জাস্ট হয়ে গেল। বুঝতে পেরেছো তোমরা? এখানে ক্লিয়ার আছো এভরিওয়ান? হ্যারি তাড়াতাড়ি বলো, ক্লিয়ার আছো এখানে ক্লিয়ার আছো কি তোমরা? এই জিনিসটা তোমরা এই স্ট্রাকচারটা নিবে। তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা যতই ক্লাস দেখো, যতই বড় ক্লাস দেখো, যতই বড় টিচারের ক্লাস দেখো, মানে যাই দেখো, তোমাদেরকে এটা বলবো না যে তুমি আমার দেখো মানে আমার থেকে বড় অ্যাডভান্স লেভেল বা আমার থেকে বড় টিচার বা বড় শিক্ষকের তুমি ক্লাস দেখো, ইউটিউবে দেখো বা তুমি ডাইরেক্ট পড়ো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, যতই টিচার যত রকমের সাজেশন, যত রকমের বুদ্ধি দেখ তোমাকে, যত রকম করে বুঝাক, কিন্তু স্পোকিং ইংলিশ তোমাকে কখনো বলা শেখাতে পারবে না যতক্ষণ না তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা পার্সোনালি সাজেশন দিচ্ছি যে তোমাদেরকে আমি ডেলি ডেলি 4টা করে স্ট্রাকচার দেবো বা 3টা করে স্ট্রাকচার দেবো। তোমাদেরকে সাজেশন করছি যে তোমরা কিছু করতে চাও, স্পোকিং যদি তোমরা শিখতে চাও, যদি স্পোকিং বলতে চাও, তাহলে তোমাদেরকে একটাই সাজেশন যে তোমরা যে স্ট্রাকচারগুলো দিচ্ছি এই স্ট্রাকচারগুলো জাস্ট প্র্যাকটিস করো, নিজে প্র্যাকটিস করো, নিজে করো। ঠিক আছে, তোমরা যদি বলো যে কেমন করে করবো, প্র্যাকটিস করার আমার সাথে লোক নাই বা নাই, এটা তোমরা যদি প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও, এই প্রবলেমেরও তোমাদের জন্য সলিউশন আমি করব বা আমি বের করব, তোমাদের জন্য আমি নিয়ে আসবো পরের বা নেক্সট কোনো তোমাদের জন্য এটা আলোচনা করে দেবো। তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমাদের এরকম অনেকের লার্নারের এরকম সমস্যা হয়ে থাকে যে তার মানে সাপোর্টের মতন তার বন্ধু নাই বা নাই, এই প্রবলেম যদি তোমার থাকে তো তুমিও কমেন্টে আমাকে বলতে পারো। ঠিক আছে, তো আমরা ক্লাসের মধ্যে বেশি কথা বলবো না, নেক্সট আমরা আগের স্ট্রাকচারটা যাই। তারপরে এখানে আমাদের 3 নম্বর স্ট্রাকচার আছে শুড। শুড মানে কি অনেকে হয়তো জানো, শুড উচিত। যেমন আমি জাস্ট, তোমরা হয়তো বলবে যে আচ্ছা ভাইয়া সব জায়গায় একই ভার্ব আপনি কেন নিয়েছেন, মানে আমি গো নিয়েছি খালি, কেন নিয়েছি যে একটা জিনিস তোমরা যদি একটা জিনিস বারবার মানে একটাই ভার্ব বারবার চেঞ্জ করে যে আলাদা অর্থ, মানে ওই সেন্টেন্সটার আলাদা অর্থ বের করছি একটা মডেল অক্সিলারি ভার্ব চেঞ্জ করে, হ্যাঁ ওই জন্য তোমাদেরকে ওই জাস্ট ওটা বোঝার জন্য তোমাদেরকে সব জায়গায় আমি একটাই ভার্ব নিয়েছি, সেটা হলো গো। বুঝতে পারলে কি না তোমরা? আমি ওই জন্য তোমাদের জন্যই এই ভার্বটা আমার নেওয়া। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছি
কোথায় গেল, এখানে বলেছি কি আমার যাওয়া উচিত, ঠিক আছে, আই শুড গো, আমার যাওয়া উচিত নয়, আই শুড নট গো। যদি ধরে বলেন যে আমার বাজার যাওয়া উচিত, আই শুড গো টু মার্কেট, আই শুড গো টু মার্কেট, আমার বাজার যাওয়া উচিত, আমার বাজার যাওয়া উচিত নয়, আমার বাজার যাওয়া উচিত নয়, আই শুড নট গো টু মার্কেট, আমার বাজার যাওয়া উচিত নয়। ওকে, বুঝতে পেরেছো? জাস্ট এবার যদি তোমরা ইন্টারোগেটিভ করতে চাও এখানে তোমরা দেখে নাও, জাস্ট অক্সিলারি মডেল অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে আসো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। আর তোমাদেরকে একটাই কথা বলি আমি, যে তোমরা মূলত তোমরা এই ভার্বটা খালি চেঞ্জ করবে, ঠিক আছে? এই সেন্টেন্সের তোমরা যদি বুঝতে নাও পারো, জাস্ট এই স্ট্রাকচারটা শর্টকাটটা তোমরা খাতাতে লিখে নাও, লিখে নেওয়ার পরে জাস্ট খালি ভার্ব প্লে লাগাও, ইট লাগাও। যদি বলো যে আমার খেলা উচিত, আই শুড প্লে, হ্যাঁ, আমার ক্রিকেট খেলা উচিত, আই শুড প্লে ক্রিকেট, আমার ক্রিকেট খেলা উচিত, হ্যাঁ, জাস্ট তোমরা খালি এই ভার্বটা এখানে চেঞ্জ করে দাও, ঠিক আছে? এর থেকে আর শর্টকাট ওয়েতে আশা করছি আর ভিডিও মানে আর ক্লাস পাবে না, মানে আমি যতটা শর্টকাট করতে চেয়েছি, তোমরা যদি বলো যে আরও শর্টকাট, তাহলে এর থেকে আর মানে শর্টকাট হয় না, ঠিক আছে? তোমাদেরকে আরেকটা কথা প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি যে যতই বড় তুমি করো, ঠিক আছে, বড় জায়গায় তুমি পড়ো, বড় জায়গায় কোচিং করো, তোমার কোনো লাভ নাই যতক্ষণ না তুমি নিজে থেকে স্টার্ট করছো, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মাথায় রেখে তোমরা আমাকে কমেন্টে করে জানাও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো। তোমাদের এই স্ট্রাকচারগুলো যদি ভালো লাগে তো ক্লাসে একটা লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাদেরও একটা কিছু শেখার সুযোগ করে দাও, ঠিক আছে? তাহলে 4 নম্বরে আমরা চলে যাই। 4 নম্বরে আমাদের কি আছে? মাস্ট, জাস্ট করবই, আমি যাবই, আই মাস্ট গো, আমি যাবই না, একজন জোর দিয়ে বলছেন আমি যাবই না, আই মাস্ট নট গো, আই মাস্ট নট গো, আমি যাবই না, আমি কি যাবই না, মাস্ট আই গো, আমি কি যাবই না। বুঝতে পারলে? এই জাস্ট এরকম করে, আরে জাস্ট প্র্যাকটিস করো। আমারও হয়তো ফ্লুয়েন্টলি অতটা ভালো নয়, কেননা আমিও মানে অতটা ইংলিশ বলি না, কিন্তু আমিও বলি, কিন্তু হতে পারে আমারও ফ্লুয়েন্সি অতটা ভালো নয়, কিন্তু আমি নিজে যেরকম শিখেছি আমার জাস্ট এনাফ, ঠিক আছে? আমার এটাই যথেষ্ট, ঠিক আছে? তোমরা একটা কাজ করবে যে তোমরা এই স্ট্রাকচারগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। আর তোমাদের যদি এরকম ভিডিও যদি চাই, বা এর থেকে যদি আর কোনো সহজ সেন্টেন্সের স্ট্রাকচার চাই, বা এর থেকে হার্ড সেন্টেন্সের স্ট্রাকচার চাই, তো জাস্ট আমাদের M.A ইংলিশ জয় চ্যানেলের কমেন্ট পুরোটাই খোলা আছে, ওখানে যেয়ে কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদেরকে ফুললি হেল্প করা হবে, যত রকমের হেল্প লাগে তোমাদেরকে, প্র্যাকটিস শিট, তোমাদের PDF, তোমাদের নোটস সব তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। এটা আমি তোমাদেরকে আমি প্রমিস করছি পার্সোনালি, তোমাদেরকে এটা ফ্রিতে দেওয়া হবে, ঠিক আছে? এই যদি তোমাদের এই আজকের ক্লাসের নোটসের এই যেগুলো তোমাদেরকে আজকে পড়ালাম, এই পুরো নোটসটার যদি আজকে তোমরা PDF চাও, তাহলে তোমাদেরকে PDF দেওয়ানো হবে, ঠিক আছে? এই পুরো নোটসটা যদি PDF চাও, তো আমাকে কমেন্টে বলবে, তোমাকে PDF আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের M.A ইংলিশ জয় চ্যানেল, তোমাদের চ্যানেল, আমি দেখেছি আমি অনেক লার্নারকে আমি দেখেছি যে একচিন সাপোর্টের জন্য সে আগাতে পারছে না, বা একচিন সাপোর্টের জন্য সে পিছিয়ে পড়ে আছে, আগাতে পারছে না, আগাতে চেষ্টা করছে কিন্তু সে হচ্ছে না। ওই জন্য তোমাদের পাশে, বা তোমাদের ওই জাস্ট একচিন সাহায্য করার জন্য তোমাদেরকে এই আমার M.A ইংলিশ চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে এইটা। তো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে তোমাদের বন্ধুদেরও আমাদের চ্যানেলে অ্যাড করে দাও, আমরা তোমাদেরকে বরণ করার জন্য বসে আছি, ঠিক আছে? তো এভরিওয়ান, সকলেই ঠিক থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে ফের দেখা হবে, বা তোমরা আমাকে কমেন্ট করো তোমরা কোন টপিকে ভিডিও চাও, তোমরা গ্রামার টপিকে চাও না স্পোকিংয়ের জন্য চাও, তোমরা জাস্ট কোনটা টপিকে তোমরা ভিডিও নিবে, আমার কমেন্ট আছে, কমেন্ট বক্স খোলা আছে, ওখানে তোমরা করো। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে প্রথমেই বলেছি যে 100+ স্ট্রাকচার মেকিং করবে তুমি, এটা কি সম্ভব? এই 4টে স্ট্রাকচার থেকে এবার বলো তুমি। আমি তো এখানে তো আমি কতগুলো দেখালাম, এখানে 4টা দেখালাম, এখানে 4টা দেখালাম, এখানে 4টা দেখালাম, এখানে 4টা দেখালাম, এখানে তো আমি অনেকটি দেখিয়ে দিলাম। তুমি পারবে না? গ্যারেন্টি পারবে, 100 কেন, 200+
পার হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করো, চেষ্টা করো। ঠিক আছে, চেষ্টা না করলে কোনো কিছু করা সম্ভব নয়। সো আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা কী টপিক চাও আমাকে জানাবে। ওকে।